কোনো রকম ঝামেলা ছাড়া ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলুন আপনার বাচ্চার জন্য গরমে পড়ার একটি আরামদায়ক পোশাক। দয়া করে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কাপড়কে 8 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। খোলা দিকটা আমার সামনের দিকে নিয়েছি। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে কাপড়টিতে বডির মেজারমেন্ট করব। আমি যেহেতু এখানে 3 থেকে 4 বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি, তাই বডির উপরের পার্টের লম্বার মাপ নিচ্ছি 8 ইঞ্চি। শোল্ডার নিচ্ছি আমি এখানে 4.5 ইঞ্চি। আর্মহোল নিচ্ছি 4.5 ইঞ্চি। এই জামাটি তৈরি করতে গলার মাপের দরকার নেই। আমি এখানে 1.5 ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড করে নেব। আমি এখানে চেস্টের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। ওয়েস্টের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। এবার আমি চেস্ট আর ওয়েস্টের দাগটি মিলিয়ে নেব। আর্মহোলটি এবার আমি রাউন্ড শেপ করে নেব। বডি মেজারমেন্ট কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। আমি একই মাপে একবারে 4টি পার্ট কাটিং করে নিয়েছি। আমি এখানে 4টি দড়ি বানিয়ে নিয়েছি। উপরের পার্টের একটি অংশ ভালো দিক করে বিছিয়ে তার উপর দুটো দড়ি বসিয়ে নিয়ে আরেকটি পার্টের উল্টো দিক বিছিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এবার পার্টটিকে উল্টে নেব। এভাবে দুটো পার্ট একসাথে জয়েন করে ফিতা লাগানো জামা বানালে অনেক সুন্দর ফিনিশিং আসে। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে চাপ সেলাই বসিয়ে নেব। এভাবে একই নিয়মে আমি দুটো পার্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি ঘেরের জন্য 12 ইঞ্চি লম্বা 22 ইঞ্চি চওড়া দুটো কাপড় কেটে নিয়েছি। ঘেরের নিচের কুচির জন্য 3 ইঞ্চি চওড়া আর 30 ইঞ্চি লম্বা দুটো কাপড় নিয়েছি। এবার কাপড় দুটোর যে কোনো এক সাইড এক ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। এবার ঘেরের কাপড়ের লম্বার দিকে ভিডিওতে দেখানো নিয়মে এভাবে ছোট ছোট করে কুচি করে সেলাই করে নেব। তারপর ঘেরের নিচের কুচির পার্ট এভাবে উল্টো দিকে বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে একটু গ্যাপ রেখে রেখে এভাবে ছোট ছোট করে কুচি করে নেব। ঘেরের মেজারমেন্ট কমপ্লিট। এখন আমি উপরের পার্ট ঘেরের পার্টের সাথে মিলিয়ে ভিডিওতে দেখানো নিয়মে জয়েন দিয়ে নেব। দুটো পার্ট কমপ্লিট হয়ে গেলে একটা পার্টের উপর আর একটা পার্ট বসিয়ে জয়েন দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও।